ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। 2026 জেমফাস জিএনএম এএনএম পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো দেখো, আজকে তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের দিন তোমাদের দেখো প্রিপোজিশনের প্র্যাকটিস সেট নাম্বার 1 আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। আজকে দেখো এই যে তোমাদের প্র্যাকটিস সেশন নাম্বার 2 প্রিপোজিশন থেকে এই যে কোশ্চেনগুলো করাচ্ছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখবে এর মধ্যে থেকেই কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা যদি আরো বেশি বেশি কোশ্চেন পেতে চাও তাহলে দেখো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেখানে জয়েন হয়ে গেলে তোমরা সমস্ত রকমের কোশ্চেন কিন্তু সেখানে পেয়ে যাবে। আমি বলছি যেগুলো করাচ্ছি সেগুলো করো, এর মধ্যেই হুবহুবই কিন্তু আসবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেন আমি এক্সপ্লেনেশন করব, এবং কেন হবে কোনটা হচ্ছে না সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সবগুলো বলবো, ঠিক আছে? তার জন্য বলছি ভিডিওটাকে শেষ থেকে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? এবং ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক করে যাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন পড়ো। দ্য প্রেসিডেন্ট রিফিউজ টু গ্লোবাল ড্যাশ দ্য ফিট অফ দিস ম্যাটার। মানে এর বেঙ্গলি মিনিং যদি আমি বলতে যাই, চাষি তার প্রভুর কাছে নত মানে নত জানু হতে অস্বীকার করছিল, ঠিক আছে? মানে নত হতে অস্বীকার করছিল। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে? তাহলে দেখো এখানে অপশন আছে, কি কি অপশন আছে? অন আছে, ঠিক আছে? তাহলে অন আমরা কখন বসাবো? যখন কোনো কিছুর ওপরে যখন থাকবে, সারফেসের ওপরে থাকবে, তাহলে সেটাকে আমরা অন সেক্ষেত্রে বসাতে পারবো। তাহলে এক্ষেত্রে অন কি বসাতে পারে? না, তাহলে অন বসাতে পারবো না। অ্যাবাউট, অ্যাবাউট আমরা কখন বসবো? কারো সম্পর্কে বা চারপাশের সম্পর্কে, যখন কারো সম্পর্কে বা চারপাশে এগুলো বোঝার ক্ষেত্রে কিন্তু অ্যাবাউট বসাবো, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে কিন্তু অ্যাবাউট হচ্ছে না। আপন দেখো, আপন যখন আপন দেখো কখনো কখনো ওয়ানের মতে ব্যবহৃত হতে পারে আপনটা, ঠিক আছে? কিন্তু এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট আপনটা হচ্ছে না। এবার দেখো আছে অ্যাট। অ্যাট মানে হচ্ছে দেখো নির্দিষ্ট, যখন একটা পার্টিকুলার নির্দিষ্টভাবে বলবে তখনই কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে কি বললাম বেঙ্গলি মিনিংটা, চাষি তার প্রভুর পায়ের কাছে নত হতে অস্বীকার করছিল, ঠিক আছে? তাহলে একটা পার্টিকুলারলি ভাবে বলছে, তার জন্য এখানে কি হবে? অ্যাট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হলো? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ইট ইজ ডেঞ্জারাস টু ইন্ট্রুড ড্যাশ দ্য এনিমিজ ক্যাম্প, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা বাংলা মিনিং করি, তাহলে এটার মিনিং হচ্ছে দেখো শত্রু শিবিরে জোর করে প্রবেশ করা বিপজ্জনক। ইট ইজ ডেঞ্জার টু ইন্ট্রুড ড্যাশ এনিমিজ ক্যাম্প, শত্রুর ক্যাম্পে জোর করে ঢোকা কিন্তু একদম বিপজ্জনক, ঠিক আছে? তার জন্য এখানে দেখো অপশন এ তে আছে ইন। তাহলে ইন আমরা কখন ব্যবহার করব? দেখো ইন আমরা কখন ব্যবহার, কারো কিছু যখন মধ্যে বোঝাবে, মধ্যে বা ভেতরে, তখন কিন্তু আমরা ইন ব্যবহার করব। তাহলে এখানে কি ইন ব্যবহার হচ্ছে? এখানে ইনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, ঠিক আছে? দেখো ইনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। একটা কথা মনে রাখো, ধরো সারফেস, এটা একটা বক্স আছে, বক্সে যদি এই বলটা বক্সের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে ইন ব্যবহার করব। কিন্তু কিন্তু যদি এই বলটাকে আমি বাইরে থেকে যদি বক্সের মধ্যে ঢোকাই, তাহলে সেক্ষেত্রে কি হয়? ইন টু, ঠিক আছে? মানে চলমান হয়ে গেল, তখন ক্ষেত্রে কিন্তু ইনটু বসবো। তাহলে দেখো যখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাই, তখন কিন্তু ইনটু ব্যবহার করি। তাহলে এখানে দেখো কি, আমরা বাইরে থেকে যেহেতু চলমান থেকে আমরা ভেতরের দিকে ঢুকছি, তার জন্য কিন্তু এখানে ইন হচ্ছে না, ইনটু হবে, ঠিক আছে? যদি এর মধ্যেই থাকতো, স্থির ভাবে থাকতো, তাহলে কিন্তু ইন বসাতাম। কিন্তু বাইরে থেকে দেখো চলমান অবস্থায় ঢুকছে ক্যাম্পের মধ্যে, তার জন্য এখানে কিন্তু ইনটু হবে, ঠিক আছে? তাহলে এর आंसर কি হলো? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হ্যাজ লিভড অ্যাজ দ্য গান অফ হিজ লাইফ, ঠিক আছে? গান অফ হিজ অল হিজ লাইফ, মানে বেঙ্গলি যদি মানে করি তাহলে হবে দেখো, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হলেন সারা জীবনের, ঠিক আছে, সারা জীবন বন্দুকের জোরের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছিলেন, ঠিক আছে? ওর লাইফ, তার বন্দুকের জোরে তার জীবন কাটিয়েছিলেন। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট দেখো এখানে উইথ কখন ব্যবহার করবো? যখন কারোর সঙ্গে বোঝাবো, যখন বোঝাবো তখন কিন্তু উইথ হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু গানের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। ফর, এখানে দেখো কোনো কিছুর জন্য বাঁচা, যদি কোনো কিছুর থেকে বাঁচি তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার করবো। তাহলে এখানেও কিন্তু ফর ব্যবহার হচ্ছে না, ঠিক আছে? এবার দেখো
কার দ্বারা সারা জীবনটা কার দ্বারা বেঁচেছিলেন? সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট কার দ্বারা বেঁচেছিলেন? গান, ঠিক আছে, গানের দ্বারা কিন্তু সে সারা জীবন বেঁচেছিলেন। তাহলে এর অ্যান্সার কি হলো? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য মাদার হ্যাজ অ্যানক্সিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হার সন। মানে বলছে দেখো, মা তার ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, ঠিক আছে, অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন। দ্য মাদার ওয়াজ উদ্বিগ্ন ছিলেন ড্যাশ দ্য সেফটি অফ হার সন, তার ছেলের নিরাপত্তা নিয়ে সে খুব উদ্বিগ্ন ছিলেন। তাহলে এখানে দেখো অ্যাট, অ্যাট কখন? যখন সাধারণত শর্টে অ্যাট কিন্তু হবে না, ঠিক আছে, অ্যাট হবে না, অ্যাবাউট। তাহলে অ্যাবাউট কখন বসাবো? কোনো বিষয়ে নিয়ে চিন্তিত, ঠিক আছে, বা উদ্বিগ্ন বোঝাতে কিন্তু অ্যাবাউট ব্যবহার হবে, ঠিক আছে, অ্যাবাউট। অ্যাবাউট কোনো কিছু বিষয় নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন বোঝাতে কিন্তু অ্যাবাউট ব্যবহার হবে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি হচ্ছে? অ্যাবাউট, ঠিক আছে। তাহলে ফর আমি বললাম ফর কখন ব্যবহার হয়, ঠিক আছে, আর অপশন ডি হবে না, তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এ গুড জাজ নেভার জাম্প দ্য কনক্লুশন। এ গুড জাজ নেভার জাম্পস দ্য কনক্লুশন। একজন ভালো বিচারক, এ গুড জাজ একজন ভালো বিচারক কখনোই, ঠিক আছে, তাড়াহুড়া করে সিদ্ধান্তে পৌঁছায় না বা পৌঁছাতে পারে না। তাহলে এখানে দেখো, এ গুড জাজ নেভার জাম্পস দ্য কনক্লুশন, ঠিক আছে। তাহলে টু, দেখো জাম্প টু, এখানে কিন্তু আমরা দেখি যে জাম্পের পরে টু বসাই তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তাহলে জাম্প টু এটা কিন্তু হচ্ছে কারেক্ট, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাহলে দেখো এর অর্থ কিন্তু একদম পরিপূরক হচ্ছে, তার জন্য অ্যান্সার কি হলো? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হি ওয়াজ কিল্ড ড্যাশ আ হাইওয়ে ম্যান ড্যাশ আ ড্যাগার, ঠিক আছে। এটা মানে কি? এটার মানে বলছে তিনি একজন দস্যু যার দ্বারা তিনি খুন করেছেন, ঠিক আছে। হি ওয়াজ কিল্ড ড্যাশ একজন দস্যুর দ্বারা, ঠিক আছে, হি ওয়াজ কিল্ড আ হাইওয়ে ম্যান ড্যাশ আ ড্যাগার, ঠিক আছে, ড্যাশ আ ড্যাগার ছুরির দ্বারা খুন করেছেন। তিনি একজন দস্যুর দ্বারা ছুরি দিয়ে খুন করেছেন। তিনি একজন দস্যুর দ্বারা, তার মানে বাই, ছুরি দিয়ে, কি দিয়ে? তাহলে ছুরি দিয়ে, উইথ, তাহলে বাই আর উইথ। তাহলে বাই আর উইথ কোথায় আছে দেখো? অপশন বি তে। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাই আঙ্কেল ওয়াজ afflicted dash a serious illness and was almost confined dash bed and dash more than 2 months, ঠিক আছে। তার মানে এটার মানে বলতে চাইছে আমার কাকা একটি গুরুতর রোগে আক্রান্ত ছিলেন এবং 2 মাসের বেশি সময় বিছানায় শয্যাশায়ী ছিলেন, ঠিক আছে। তাহলে এখানে কি বলবো? মাই আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড ড্যাশ আ সিরিয়াস, তাহলে এর আগে আমরা কি বলবো? অ্যাফ্লিক্টেড উইথ, তাহলে উইথ দিয়ে শুরু হবে। তাহলে দেখো আমি এখানে একটাই পেয়ে গেলাম, তাহলে আর আমাকে বাকি অপশনগুলো দেখতে হলো না। তাহলে অ্যাফ্লিক্টেড উইথ, তাহলে উইথ দেখো এখানেই প্রথমে উইথ দিয়ে শুরু আছে, তার জন্য অ্যান্সার সিটাই হবে, ঠিক আছে। এখানে উইথ হবে, তারপরে আসবে টু এবং কত? ফর মোর দ্যান 2 মান্থ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ফাইন্ডিং মাইসেলফ শর্ট ড্যাশ মানি আই রোট মাই আঙ্কেল ড্যাশ হেল্প, ঠিক আছে। মানে বলতে যাচ্ছে নিজেকে টাকার অভাবে দেখিয়ে আমি সাহায্যের জন্য আমার কাকাকে চিঠি লিখলাম, ঠিক আছে। ফাইন্ডিং মাইসেলফ ইট শর্টেজ, নিজের টাকার অভাব দেখিয়ে আমি সাহায্যের জন্য আমার কাকাকে চিঠি লিখলাম। তাহলে শর্টেজ অফ মানি, ঠিক আছে, মানিরা কি হবে? অফ মানি। তাহলে এখানে অফ, তাহলে অফ দিয়ে শুরু, তার মানে একটাতেই আছে। এগুলো বলো তো, এগুলো যদি আসে না তোমার কাছে কিন্তু খুবই সহজ হবে যখন তুমি এখানে এলিমিনেট করবে। তাহলে অফ দিয়ে শুরু, তাহলে অবভিয়াসলি এটাই কারেক্ট হবে, ঠিক আছে। আই রোট টু, রোট টু মাই আঙ্কেল ফর হেল্প, কিসের জন্য? ফর হেল্প। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, দ্য বয়েজ লুকস ড্যাশ দ্য ওল্ড কাইটস ড্যাশ দ্য মেকার দ্য সেম ইনডিফারেন্স অ্যাজ দে শোজ দ্য মেকার, ঠিক আছে, মেকার। মানে বলতে চাইছে ছেলেরা বৃদ্ধ, ঠিক আছে, বৃদ্ধ বুড়ি
প্রস্তাবকের দিকে যে এই উদাসীনতার সঙ্গে তাকিয়েছিল যা তার মুচির প্রতিও দেখিয়েছিলেন, ঠিক আছে। তাহলে দ্য বয়েজ লুকের পরে কি হয়, লুক দ্য ওল্ড কাইটস, তার মানে লুক অ্যাট, তাহলে অ্যাট দিয়ে শুরু, তাহলে অ্যাট দিয়ে শুরু এখানেও আছে আর এখানেও আছে, তাহলে তারপরে আমাকে যেতে হবে। লুক অ্যাট ওল্ড কাইট, তারপর কি কাইট ড্যাশ দ্য মেকার অফ সেম ইনডিফারেন্স উইথ, তাহলে উইথ সেম ডিফারেন্স উইথ, তাহলে এখানে আসছে উইথ, তাহলে দেখো আমি পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার ডিটা হচ্ছে কারেক্ট, অপশন সি রং, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ইট, নেক্সট নম্বর কোশ্চেন, কত নম্বর কোশ্চেন হচ্ছে, নেক্সট নাম্বার কোশ্চেন, it is a long time dash I saw my friend who lives dash his parents dash neighboring towns, ঠিক আছে। অনেক দিন হয়ে গিয়েছে আমি আমার সেই বন্ধুকে দেখিনি যে তার মা বাবার সঙ্গে পাশের শহরে থাকতেন। ইট ওয়াজ এ লং টাইম ড্যাশ, ইটস আ লং টাইম ড্যাশ, মানে হচ্ছে দেখো ইট ওয়াজ এ লং টাইম সিন্স আই স, তাহলে সিন্স দিয়ে শুরু, তাহলে সিন্স দিয়ে শুরু, দেখো অপশন ডি, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। সিন্স আই স মাই ফ্রেন্ড হু লিভস ড্যাশ, হু লিভস ফর লিভস ফর হিজ প্যারেন্ট of the neighboring town, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, he was advised to abstain dash all alcoholic drinks, ঠিক আছে। মানে বলতে আছে তাকে সব ধরনের মদ্য পানীয় থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল, তাহলে কি থেকে দেওয়া হয়েছিল, তাহলে abstain from, কি থেকে দেওয়া হয়েছিল, from, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, from, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ইট ইজ নট অলওয়েজ ইজি টু sympathize dash an আনফরচুনেট ম্যান, ঠিক আছে। তাহলে এখানে দেখো একজন দুর্ভাগা মানুষের প্রতি সহানুভূতি দেখানো সবসময় সহজ নয়, তাহলে এখানে sympathetic with, তাহলে sympathetic with, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, he had to repent dash what he had done, তাহলে এখানে দেখো যে যা করছিল তার জন্য তবে অনুতপ্ত হয়েছিল, ঠিক আছে। তাহলে রিপেন্ডের পরে কি আসবে, রিপেন্ডের পরে আসবে অফ, ঠিক আছে, রিপেন্ড অফ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল গেট রাইট ড্যাশ দ্য বেড কোল্ড, টেক মেডিসিন মানে বলছে ওই ওষুধ খেলে তুমি খারাপ, ঠিক আছে, ওই ওষুধ খেলে তুমি খারাপ সর্দি থেকে মুক্তি পাবে, ঠিক আছে, খারাপ সর্দি থেকে মুক্তি পাবে, তাহলে কোথায় থেকে মুক্তি পাবে, গেট রাইট অফ, ঠিক আছে। তোমরা এটা ফ্রেজাল ভার্বের মধ্যে মনে রাখবে, ঠিক আছে, গেট রাইট অফ, ঠিক আছে, গেট রাইট অফ। তাহলে যেগুলো করাচ্ছি এগুলো করে রাখো, সেম টু সেম যদি আসে তোমরা কিন্তু পেরে যাবে, ঠিক আছে। আমি বলছি এর মতোই কিন্তু এক্সামে তোমাদের আসবে। চলো নেক্সট কোশ্চেন, my cousin has invested a lot of money dash farming, ঠিক আছে। মানে আমার কি খুড়তুতো ভাই কৃষিকাজে অনেক টাকা বিনিয়োগ করেছিলেন, ঠিক আছে। তাহলে ইনভেস্ট মানি, কিসে ইনভেস্ট করেছেন, ইনভেস্ট মানি ইন ফার্মিং, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এগুলো দেখো, এগুলো বলতেই হচ্ছে না, মুখ থেকে বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, গিভ অ্যান এক্সাম্পল, ঠিক আছে, পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস, মানে বলতে আছে মামলাটির সঙ্গে সম্পর্কিত একটি উদাহরণ দাও, তাহলে পার্টিনেন্ট টু, ঠিক আছে, পার্টিনেন্ট টু, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, the candidates were tense that expectancy, ঠিক আছে। এর মানে বলছে প্রার্থীরা প্রত্যাশার কারণে উত্তেজিত বা উদ্বিগ্ন হয়েছিল, ঠিক আছে। কার জন্য উদ্বিগ্ন হয়েছে, টেন্স উইথ এক্সপেক্টেন্সি, ঠিক আছে, উইথ হবে, তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, মাই ভয়েস রিভারবেটেড ড্যাশ দ্য ওয়াল অফ ক্যাস্টেল, ঠিক আছে। মানে বলতে যাচ্ছে এই বস্তিগুলো, সরি এটা না, মানে দেখো কত নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন। যাই হোক নেক্সট নাম্বার করো, এটা আমি পরে তোমাদের বলছি।
আর নট দিস স্ল্যাম্পস এ ডিসট্রেস ড্যাশ দ্য সিভিল অথরিটিজ। ঠিক আছে, মানে বলতে চাইছে, দেখো এর বেঙ্গলি মিনিংটা যদি আমি বলি, তাহলে এই বস্তিগুলো কি পৌর কর্তৃপক্ষের জন্য লজ্জার, ঠিক আছে, বিষয় নয়। ঠিক আছে, একটা কোশ্চেন মার্ক। তাহলে আর দিয়ে যদি শুরু, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অলওয়েজ কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এখানে লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক হবে। তাহলে ডিসগ্রেস টু সামওয়ান। ঠিক আছে, যখন ডিসগ্রেসের পরে টু যখন বসাবে, তখন ডিসগ্রেসের পরে কিন্তু সামওয়ান, মানে হচ্ছে দেখো এটাও কিন্তু সামওয়ান, সিভিল অথরিটিস, তাহলে সামওয়ান। তাহলে ডিসগ্রেসের পরে যখন টু বসাবে তখন সামওয়ান বা সামথিং কিছু একটা থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, সি কুড নট dissociated herself dash what she said earlier, মানে সে আগে যা বলেছিল তা থেকে নিজেকে আলাদা করতে পারেনি। ঠিক আছে, ডিসোসিয়েটেড, তাহলে কি থেকে আলাদা করে, ডিসোসিয়েটেড হারসেলফ ফ্রম। ঠিক আছে, তাহলে ফ্রম হবে অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রিওয়ার্ড ওয়াজ নট compensate dash the work done by us, মানে বলছে আমাদের করা কাজের তুলনা পুরস্কারটি উপযুক্ত ছিল না। ঠিক আছে, কম্পেনসেট এর পরে হয় উইথ, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এই ছিল তোমাদের 20 কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা দেখো এর আগে আমি একটা ক্লাস করিয়েছি প্রিপোজিশনের, তোমরা কিন্তু অবশ্যই সেটা কিন্তু দেখে নেবে। এবং এই যে ক্লাসটা করালাম এটা হচ্ছে পার্ট নাম্বার 2 প্রিপোজিশনের। এই কোশ্চেনগুলো দেখে নেবে, হুবহুব কিন্তু এক্সামে কিন্তু আসবে। আমি বলছি হুবহু আসবে, তোমরা শুধু জাস্ট দেখে যেও। ঠিক আছে, এবং দেখো তোমরা কিন্তু যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশনে দেখো গ্রুপ লিংক দেওয়া আছে, গ্রুপ লিংকে গিয়ে ক্লিক করলেই কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, সেখানে সমস্ত রকমের তোমরা কোশ্চেন প্র্যাকটিস সেশন আমি দিয়ে থাকি, সেখানে কিন্তু তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যে বন্ধু বান্ধব 2026 সালে এক্সাম দেবে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং এছাড়াও দেখো ইংলিশ ছাড়াও কিন্তু আদার্স তোমাদের সাবজেক্টের দেখো ভিডিওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ভিডিও কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আসতে থাকে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো।